পরাজিত স্বৈরাচার ফ্যাসিবাদ আজকে এখনও কিন্তু উকি ঝুঁকি দিচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে দীর্ঘদিন একটা রাজনৈতিক দল আমার কাঁধের উপর ভর করেছিল, আজকে তারা 5ই আগস্টের পরে হঠাৎ করে তাদের চেহারা পাল্টে গেল, হঠাৎ করে চেহারা পাল্টে গেল। তাদের যখন দুঃসময় ছিল তাদেরকে কিন্তু বিএনপি ছেড়ে যায় নাই, তাদেরকে আমরা কাঁধে করে রেখেছিলাম। যখন তাদের কোনো প্রতীক ছিল না, দলের রেজিস্ট্রেশন ছিল না, বাতিল হয়ে গেছিল, তখন কিন্তু এই বিএনপি ধানের শীষ দিয়ে তাদেরকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিল। আর আজকে মনে হচ্ছে যে তারাই বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়ে গেছে, কিন্তু জনগণের মাঝে প্রতিদ্বন্দ্বী হিসাবে এখনো আসতে পারে নাই। মূলত তারা আজকে এই ভূমিকাটা পালন করে দেশে আরেকটা অস্থিরতা আনার জন্য চেষ্টা করছে। পরাজিত ফ্যাসিবাদকে যেমনিভাবে 72 থেকে 75-এর আওয়ামী লীগের সেই দুঃসময়ের কারণে আওয়ামী লীগকে কিন্তু এই দেশের মানুষ আর কখনো গ্রহণ করতে চায় নাই, কিন্তু আমরা দেখেছি সেই সময় এই আওয়ামী লীগের সাথে মিলে তারা কিভাবে তারা আওয়ামী লীগকে জায়গা করে দিয়েছে। আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে কিভাবে পরাজিত ফ্যাসিবাদকে তারা ক্ষমতায় আনার রাস্তা তারা করে দিয়েছিল। আজকেও প্রশ্ন করতে চাই তাদের কাছে, পরাজিত ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্পূর্ণ আজকে ঐক্যবদ্ধ, সব রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ, তাহলে কেন আপনারা আজকে বিএনপির বিরোধিতা, আজকে বলা চলে বাংলাদেশের বিরোধিতা করছেন, গণতন্ত্রের বিরোধিতা করছেন? বাংলাদেশ যাতে হতে না পারে সেটার জন্য আজকে আপনারা বিরোধিতা করছেন। কারণ জনগণের মধ্যে এখনো শঙ্কা, ভাই নির্বাচন কি হবে? এটা কেন এই শঙ্কা? আপনাদের আন্দোলনের হুমকির কারণে, আপনাদের ধমকির কারণে। আরে ভাই দীর্ঘ 9 মাস সংস্কার কমিশন একটা পর্যায়ে পৌঁছেছে, আজকে সেই পর্যায় থেকে আবার কেন পিছিয়ে যাচ্ছেন? আবার এখন কেন পিছিয়ে যাচ্ছেন? আমরা তো বলেছি পরিষ্কার কথা, এখন দেশ কিন্তু চলছে না, দেশে অর্থনীতির অবস্থা খারাপ। যদি এই 6 মাস চলে অবস্থা আবার সেই আগের মতো অবস্থায় চলে যাবে। তাই আমরা চাই, আজকে বিদেশে কোনো ইনভেস্টমেন্ট আসতেছে না, আজকে বিদেশি প্রতিষ্ঠান রাষ্ট্র আজকে বলছে একটা নির্বাচন আমরা অপেক্ষা করছি, সরকার এদের আমরা কোনো ডিলিংস করব না। তার মানে আপনারা চান যে আজকে এটা আরো পিছিয়ে যাক, কিন্তু জামাত চায়, তার সাথে 2-একটা সহযোগীরা চায়। তাই বুঝতে হবে যে তারা দেশের কতটুকু স্বার্থের কথা চিন্তা করে। গণভোটের কথা বলেছে, আমরা যতই গণভোট করেন যাই করেন, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো আইন আপনি পাশ করতে পারবেন না। তারপরও গণভোট রাজি হই, কিন্তু সেটা আমরা বলেছিলাম যে একই দিনে করেন। এই কারণে আজকে হাজার কোটি টাকা একটা গণভোট করতে গিয়ে খরচ হবে, এই টাকাটা কোত্থেকে আসবে? এটা কি ইসলামী ব্যাংক থেকে আসবে নাকি এটা জামাত দিবে? এটা তো জনগণের পকেটের টাকা যাবে। সেই চিন্তা কিন্তু তারা করছে না, সেই চিন্তা তারা করছে না। অর্থনীতি 12টা বাজুক, মানুষ না খেয়ে মারা যাক, তাদের কিছু আসে যায় না, কিন্তু তাদের দাবিটাই মানতে হবে, তাদের দাবিটাই মানতে হবে। আজকে সরকারকেও বলবো, যদি দাবির অগ্রগতি কারো ভূমিকা থাকে তাহলে সেটা একমাত্র বিএনপি দাবি করতে পারে, একমাত্র বিএনপি দাবি করতে পারে। বিএনপি বলতে পারে যে সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় বারবার জনগণের সমর্থন নিয়ে বিএনপি এসেছে, কিন্তু আমরা এখনো কিন্তু কথা বলি নাই, আমরা বলিও না। আমরা চাই সবাইকে নিয়েই ঐক্যবদ্ধভাবে দেশটাকে পরিচালনা করতে।